আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে গণিত সাজেশন। এখানে 20টার মতো টপিক আছে। এই 20টা টপিক থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন সরকারি পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। আপনারা যারা প্রাইমারি, নিবন্ধন এবং দুদকের সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, কনস্টেবল থেকে শুরু করে যে কোনো পদে আপনারা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। আমরা শুরু করছি। 20টা টপিকের মধ্যে প্রত্যেকটা টপিক আলাদাভাবে ভাগ করা হয়েছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা জানেন ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের যে সার্কুলারটা, সেটার প্রিলিমিনারি লিখিত কম্পিউটার প্র্যাকটিক্যাল এবং ভাইবার জন্য আমরা একটা কোর্স চালু করে সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এটার একটা অফার চলছে। 24 ঘন্টার মধ্যে যদি কেউ এই নম্বরে 500 টাকা পেমেন্ট করে তাহলে সে গ্রুপে যুক্ত হতে পারে। শুক্রবার থেকে ক্লাস হবে। ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখছি। শুক্রবার রাত 9টা থেকে গুগল মিটে ক্লাস শুরু হবে। এরপর থেকে কিন্তু আবার এটার রেগুলার ফি 2000 টাকা। একটি শ্রেণীতে যতজন ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু প্রথমে হিসাব দিয়েছে পয়সার হিসাব, তারপরে বলা আছে যে টাকা। ঠিক আছে, আমরা তো জানি না যে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে। ধরে নেই ছাত্রছাত্রীর সংখ্যা আছে x। প্রশ্নে বলা আছে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়েও, আচ্ছা, যতজন ছাত্রছাত্রী আছে তার চেয়েও তত পয়সার চেয়েও 25 পয়সা বেশি দিল। তাহলে আমরা বলতে পারি যে x এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা আর এটা হচ্ছে মোট টাকা। আর এদিকে যেহেতু 75 টাকা আছে তাই 75 ইন্টু 100 পয়সা সমান হচ্ছে 7500 পয়সা। সো এই পুরো অংশটা সমান হচ্ছে 7500 পয়সা। এবার x আর x যদি গুণ করি তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস x আর 25কে যদি গুণ করি তাহলে 25x ইজ ইকুয়াল 7500। এখন তার কোনো নাড়াচাড়া করতে পারতেছি না। এখন কি করব? এখন যেটা করা যায় সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ করা যায়। 25x মাইনাস এত ইজ ইকুয়াল 0। এই 7500কে এমন ভাঙবেন যেন এই 25 থাকে। যেমন আমরা যদি এইভাবে লিখি x স্কোয়ার প্লাস 100x তারপর হচ্ছে মাইনাস 75x মাইনাস ইজ ইকুয়াল 0, তাহলে হচ্ছে x যদি কমন নেই x প্লাস 100 মাইনাস 75 যদি কমন নেই তাহলে হচ্ছে x প্লাস 100 ইজ ইকুয়াল 0। সো এখানে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল মাইনাস 100 আর হচ্ছে আরেকটা পাচ্ছি হচ্ছে x ইজ ইকুয়াল 75। দু এক লাইন কমায় লিখতেছি কারণ এমসিকিউ যেহেতু শর্টকাটে যাব আমরা, তাহলে উত্তর হবে এখানে 75। আমি আগেই ব্যাপারটা আপনাদেরকে দেখাইনি, এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাথের পরে ব্যাখ্যা আছে। এটা আমাদের বর্তমানে যে ব্যাচটা চলমান আছে দুদকের, সেটার প্রথম পিডিএফই হবে এই গণিত সাজেশন। মামুন 240 টাকায় একই রকম কতগুলো কলম কিনেছিল। দেখলো যে যদি সে একটি কলম বেশি কিনতো তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল? আমরা ধরে নেই যে 240 টাকায় সে x কলম কিনেছিল। তাহলে ওই x কলমের চেয়ে সে যদি একটা কলম বেশি কিনতো তাহলে তার কি দাঁড়াইতো? খেয়াল করে দেখেন, এখানে আমরা যদি তাহলে আগের অঙ্কটার মতো আপনারা এটার উত্তর বের করতে হবে। আপনারা এটার দ্বিঘাত সমীকরণ করে আমাকে কমেন্টে উত্তর লিখবেন, এটার উত্তরটা কত হবে। কারণ আপনারা শুধু ভিডিও দেখেন, কোনো কমেন্ট করেন না, এই জন্য এটা আপনাদের জন্য রাখলাম। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি, তাদের সাথে 2 দম্পতি, প্রত্যেকে 2 জন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলো। আমার কক্ষে মোট কতজন লোক আছে? প্রথমে আবার একটু খেয়াল করে দেখেন, আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি মানে হচ্ছে এখানে অলরেডি 2 জন। তাদের সাথে 2 দম্পতি মানে হচ্ছে 4 জন, প্রত্যেকে 2 জন করে। তাহলে 2টা দম্পতি 2 জন করে যদি হয় তাহলে সন্তান আবার হচ্ছে এখানে 4 জন।
আর যেহেতু আমার কক্ষ তাহলে আমি একটা, তাহলে কতজন হইল? 4 4 8 2 10 আর হচ্ছে 1 11। উত্তর হবে 11। এখানে কিন্তু ব্যাখ্যা আছে, কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ব্যাখ্যা কিন্তু দেখাবো না, যাতে আপনারা অন্তত বুঝতে পারেন। তারপর প্রশ্ন হচ্ছে, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? আচ্ছা, প্রথমে বলছে যে 8 10 আর 12 জন করে সাজানো যায়। তাহলে এরকম সংখ্যা দেখলেই আমাদের মনে হয় যে এটার কি করতে হবে? লসাগু করতে হবে। আচ্ছা, তাহলে এটা লসাগু শুরু করে দেই। 2 দিয়ে যদি দেই তাহলে 4 5 6, আবার যদি 2 দিয়ে দেই তাহলে 2 5 3। তাহলে বোঝা যাচ্ছে আর যাচ্ছে না। এখন আমরা কি করব? 3 5 15, 15 দুগুণে 30, 30 দুই গুণে হচ্ছে 60, 60 দুই গুণে হচ্ছে 120। তাহলে এখানে লসাগু হচ্ছে 120। কাজ তো শেষ নাই, কাজ এখনো শেষ হয় নাই, কারণ এখন এমন এক পূর্ণবর্গ সংখ্যা খুঁজবো যা 120 দিয়ে বিভাজ্য। এখানে প্রথম যেই সংখ্যাটা, এটা যদি আমি 120 দিয়ে ভাগ করি, দেখেন এটাকে যদি 120 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 0 অর্থাৎ 3600 হবে এখানে। আসলে দেখেন 120কে 3 বার গুণ করলে হচ্ছে 360, একটা শূন্য বাকি থাকে, এখানে যদি বসায় দিই তাহলে 30 পাওয়া যায়। অর্থাৎ এখানে কিন্তু ভাগ যাচ্ছে, বাকিগুলো আপনি গুণ করে দেখেন পূর্ণবর্গ হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে এর উত্তর হবে হচ্ছে এ। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল। গতকাল 10% বাড়ছে, ঠিক আছে, তাহলে কি হবে? 100 টাকার একটা জিনিস যদি 10% বাড়ে তাহলে কি হবে? 110 টাকা। ওকে, আজ 10% কমেছে, তাহলে এই 110 টাকার 10% কত? 11 টাকা। তাহলে 110 টাকা থেকে 11 টাকা যদি আপনি বাদ দেন থাকে হচ্ছে 99 টাকা। তাহলে তারতম্যটা কি হইল? আগে কত ছিল? এই যে আগে ছিল 100, এখন হয়েছে 99। এর মানে হচ্ছে 1% কমেছে। প্রশ্নের উত্তর হবে 1% কমেছে। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। আচ্ছা, 40 জন ছাত্রের যদি 30 দিনের খাবার থাকে তাহলে হচ্ছে মোট খাবার 40 × 30 সমান 1200 জন একদিনে খেতে পারবে। পরে বলা আছে 5 দিন পর আরও 10 জন ছাত্র এলে, অর্থাৎ বলাই হয়েছে যে 5 দিন পর, তাহলে প্রথম 5 দিনে খরচ কত হয়? 40 × 5 সমান হচ্ছে 200 জন প্রতিদিন। সো বাকি থাকে কত? এই 1200 থেকে যদি আপনি 200 বাদ দেন তাহলে থাকে হচ্ছে 1000 জন প্রতিদিন। অর্থাৎ নতুন ছাত্র সংখ্যা কত? তাহলে দেখেন আগে ছিল 40 যোগ হইল এখন হচ্ছে 10, নতুন ছাত্র সংখ্যা হচ্ছে 50। আচ্ছা, তাহলে এই 1000কে আমি যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 2 গুণে হচ্ছে 10, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 20। অর্থাৎ খাবার তাদের চলবে হচ্ছে 20 দিন। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায় তবে 10টি ঘোড়া ওই সময়ে অর্থাৎ এই 4 দিনে কত সের খাবে? প্রথমে হচ্ছে ঘোড়া হচ্ছে 6টা, দিন হচ্ছে 4টা, অর্থাৎ পেলাম হচ্ছে আমরা 24। আর এইদিকে শের হচ্ছে 30 শের, অর্থাৎ 30 ভাগ হচ্ছে 24, আমরা পেয়ে যাব 1.25। ভাগ করেন পেয়ে যাবেন 1.25। এখন কথা হলো, তবে 10টি ঘোড়া ওই সময়ে, ঘোড়া হচ্ছে 10টা, ওই সময়ে বলতে 4 দিন ইন্টু, যেহেতু আমরা এখানে বের করেছি যে একটি ঘোড়া একদিনে খায় কত, তাহলে একদিনেরটা এখানে গুণ হবে। এখন 1.25 × 4 সমান কত? 5। 5 × 10 ইজ ইকুয়াল হচ্ছে 50 সের, অর্থাৎ উত্তর হবে এখানে 50। একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে 8 কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছাতে 18 লিটার তেল খরচ হয়, তাহলে দূরত্বটা কত? এখানে
আমি যদি দূরত্বের কথা ভাবি তাহলে হচ্ছে এখানে 8 কিলোমিটার ইন্টু 18 লিটার তেল লাগে, গুণ করলে পাবেন হচ্ছে 144। পরবর্তী লাইনে আবার বলা আছে যদি গাড়িটি প্রতি লিটার তেলে 9 কিলোমিটার চলতো, তাহলে আমার দূরত্ব হচ্ছে 144 কিলোমিটার। আবার বলতেছে যে 9 কিলোমিটার বেগে যদি চলতো তাহলে কি হইতো, এটা ভাগ করেন পেয়ে যাবেন হচ্ছে 16। তাহলে তেল কম লাগতো কত, এখানে লাগতেছে 18, এখানে লাগতেছে হচ্ছে 16, তাহলে 2 লিটার তেল আমার কম লাগতো। উত্তর হবে 2 লিটার কম লাগতো। প্রতি বছর কোনো শহরের 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়, অর্থাৎ 7 থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে বৃদ্ধি পায় হচ্ছে 4%। এক বছরে ওই শহরের জনসংখ্যা বাড়লো 400, 4% যদি 400 হয়, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে 4% জনসংখ্যা সমান যদি 400 হয় তাহলে 1% সমান কত, 4 চলে যাবে নিচে, এবং 100% সমান কত, 4 দিয়ে যদি আমি কাটি তাহলে হচ্ছে এখানে 100, 100 ইন্টু 100 অর্থাৎ 1, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, 4টা শূন্য বসায় দেন, তাহলে আমরা পেয়ে গেলাম 10,000। ওই শহরের মোট জনসংখ্যা হচ্ছে 10,000। এই পিডিএফে প্রত্যেকটা টপিকের জন্য কমপক্ষে 30টা করে প্রশ্ন আছে, তো সবগুলো আমার করা সম্ভব হবে না, এটা হয়তোবা সিরিজ আকারে আমাদের শেষ করতে হবে। আর পিডিএফটা আমরা আমাদের ওই যে গ্রুপ আছে সেখানে দিব, সেখানে টপিক ভিত্তিক পরীক্ষা হবে। একটি রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিক 16 দিনে কাজ শেষ করতে পারে। 10 জন শ্রমিকের 16 দিন লাগে, 8 জন শ্রমিক লাগলে কত দিন লাগবে? আচ্ছা, প্রথমে বলছে 10 জন শ্রমিকের লাগে কত, 16 দিন, তাহলে একজন শ্রমিকের বেশি লাগবে, তাই 16 ইন্টু 10। আবার 8 জন শ্রমিক যদি হয় তাহলে আরেকটু কম লাগবে, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ দেন, এবার কাটাকাটি শুরু করে দেন। 8 2 গুণে হচ্ছে 16 আর 10 2 গুণে হচ্ছে 20, সো এখানে লাগবে হচ্ছে 8 দিন। 8 জন যদি হয় তাহলে লাগবে হচ্ছে 20 দিন। একটি পরিবারে 12 জন সদস্যের 24 দিনের খাবার আছে। 4 জন অতিথি এলে, আগে ছিল কত, 12 জন, 4 জন অতিথি যদি আসে তাহলে ওই খাদ্য সদস্যদের মোট কত দিন চলবে? অবশ্যই কম দিন চলবে, আগে 24 দিন চলতো, 4 জন বেশি আসলে তো একটু কম দিনই চলবে। 24-এর চেয়ে কম কোনগুলো আছে? সবগুলোই আছে। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা শুরু করি। মোট খাবার তাহলে কত, 12 ইন্টু 24 গুণ করেন, খাতা কলম তো অবশ্যই সাথে রাখতে হবে, পেয়ে যাবেন 288। নতুন সদস্য কত, 12 সাথে 4 যোগ হলে নতুন সদস্য হচ্ছে 16, তাহলে এই যে 288-কে আমি যদি 16 দিয়ে ভাগ দিই তাহলে কি হয়, ভাগ করতে থাকেন। 16 2 দুগুণে 32 হবে না, একবার দিতে হবে, তাহলে এখানে 1 লেখেন। 6 আছে 8 হবে, 2 হইলে হাতে আছে নাই, তাহলে 12 থাকলো। ওইখান থেকে যা আছে এটা নামায় ফেলেন, 16 দিয়ে এবার 128 পর্যন্ত গুনতে থাকেন, দেখবেন পেয়ে যাবেন হচ্ছে 6। অর্থাৎ এই প্রশ্নের আপনি 16কে যদি 6 বার গুণ করেন তাহলে হবে 128। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 5 16 80, 6 16 হচ্ছে 96, 7 16 112, 8 16 হচ্ছে 128, সো এখানে হবে 18, সো উত্তর হবে এখানে 18 দিন। 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এর 17 ভাগ, বি এর 3 ভাগ, সি এর 4 ভাগ মিশ্রণে বি কতটুকু পরিমাণে আছে? খেয়াল করে দেখেন, এখানে বলা আছে 3টা অনুপাত 17, 3 এবং 4, যোগ করলে আপনি পাবেন 24। মোট কত আছে? মোট হচ্ছে 72 কেজি। এখন এই 24কে 72 কেজি দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে কত হয়? তাহলে 3, বোঝা যাচ্ছে এক অংশ সমান হচ্ছে 3। প্রশ্নে বলা হয়েছে বি এর অংশ কতটুকু, এখানে বি বলা আছে 3 ভাগ, তাহলে 3 ইন্টু 1 ভাগ সমান হচ্ছে 3, তাহলে হচ্ছে 9 কেজি। যেহেতু এটা কেজির অঙ্ক তাই এখানে হবে 9 কেজি উত্তর। 20 টাকা খরচে 30 টাকার জিনিস ক্রয়, তাহলে দুইজনের মোট টাকায় 30 টাকা আছে। ওই প্রশ্নটা একটু অসম্পূর্ণ আছে, আমরা ঠিক করে দিব।
এবার আমরা শুরু করব নৌকা এবং স্রোতের অঙ্ক। এখানে বেশ কিছু ছোটোখাটো এবং শর্টকাট টেকনিক রয়েছে, যার মধ্যে এখানে দেখেন একটি নৌকা স্থির জলে ঘন্টায় 10 কিলোমিটার চলে, স্রোতের গতি 2 কিলোমিটার পার আওয়ার হলে অনুকূলে নৌকার গতি কত? অনুকূলে গতি সাধারণত হয় স্থির জলে গতি এবং স্রোতের গতি। অর্থাৎ এখানে যে 10 আছে এটার সাথে আপনার এই যে স্রোতের গতি প্লাস হচ্ছে স্থির জলের গতি যদি আমরা যোগ করি তাহলে একমাত্র হয়ে যাবে আমাদের উত্তর। এই প্রশ্নের উত্তর হবে 12 কিলোমিটার পার আওয়ার। তারপরে বেসিক আরেকটা অঙ্ক আছে, দেখেন স্থির জলে 15 কিলোমিটার পার ঘন্টা গতি সম্পন্ন এবং স্রোতের গতি হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। আগেরটা ছিল অনুকূলে গতি কত, এবারটা হচ্ছে প্রতিকূলে গতি কত। তাহলে এই 15 থেকে আমরা এই 5 বিয়োগ করলে পেয়ে যাব হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। একটি নৌকা অনুকূলে 30 কিলোমিটার যেতে 2 ঘন্টা নেয়, যায় কতটুকু? 30 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার ধরে নিলাম। প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 30 কিলোমিটার, যেতে সময় লাগে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা ভাগ 30, তাহলে প্রতি ঘন্টায় যায় 10 কিলোমিটার। স্থির জলে নৌকার গতি কত? স্থির জলে অর্থাৎ এই যে 15 পাইলাম, এই যে 10 পাইলাম, এই দুইটারে যদি আমি যোগ করি 15 আর 10 মিলে হয় হচ্ছে 25, ঘন্টা হচ্ছে 2 ঘন্টা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় যায় 12.5। দেখেন এখানে 12.5 কিন্তু নাই। যদি এরকম কনফিডেন্স থাকে যে আমরা যে উত্তর করছি সেটা নাই, তাহলে এই প্রশ্ন একটাও দাগাবো না। পরীক্ষার হলেও এই স্ট্র্যাটেজি নেবেন, যখন আপনি দেখবেন যে এই প্রশ্নে কোনো সঠিক উত্তরই নাই তখন ওই প্রশ্নই দাগাবেন না। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 12.5। অনুকূলে নৌকার গতি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে গতি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতি কত? এতক্ষণ আমরা যেটা দেখলাম অনুকূলে গতি দেখেছি, প্রতিকূলে দেখেছি, স্রোতের গতি যদি আমাদের বের করতে হয়, স্রোতের গতি হচ্ছে 20 অনুকূলে মাইনাস প্রতিকূলে হচ্ছে 12 ডিভাইডেড বাই কয় ঘন্টা লাগে আমাদের, যেহেতু এখানে একটা ঘন্টা এখানে আরেকটা ঘন্টা, 2 কিলোমিটার। সো 20 থেকে 12 বাদ দিলে থাকে হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 4। এই প্রশ্নের উত্তর হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। একটি নৌকা স্থির জলে 6 কিলোমিটার পার ঘন্টা চলে, স্রোতের গতি যদি 1.5 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে 9 কিলোমিটার প্রতিকূলে যেতে কত সময় লাগবে? প্রতিকূলে গতি সাধারণত এই স্থির গতি থেকে বিয়োগ হয়, অর্থাৎ এখানে 6 কিলোমিটার মাইনাস হচ্ছে স্রোতের গতি হচ্ছে 1.5, তাহলে থাকে হচ্ছে 4.5। সময় যদি আমি এখন নির্ণয় করি, সময় যেহেতু 9 কিলোমিটার প্রতিকূলে ডিভাইডেড বাই হচ্ছে 4.5, তাহলে আমরা পাবো হচ্ছে 2 ঘন্টা লাগে প্রতিকূলে লাগে 2 ঘন্টা। এখন আমরা দেখব বয়স সম্পর্কিত কিছু সমাধান। একটি দলের 4 জন সদস্যের গড় বয়স 32 বছর, একজন নতুন সদস্য যোগ হলে গড় বয়স হয় 33 বছর। নতুন সদস্যের বয়স কত? আগে ছিল 32 বছর, গড় ব্যক্তি ছিল 4 জন, 32 ইন্টু 4 গুণ করলে পাবেন 128। কিভাবে? 30কে যদি আপনি 4 বার গুণ করেন তাহলে হচ্ছে 120 হবে, আর 2কে যদি 4 বার গুণ করেন তাহলে 8 হবে, 128। আচ্ছা, নতুন একজন আসছে 33 বছর, তাহলে ব্যক্তি হয়ে গেল 5 জন, 33 ইন্টু 5 165, তাহলে 165 থেকে 128 বাদ দিলে যা থাকে তাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ নতুন যে খানদান আসছে তার বয়স হচ্ছে 37 বছর। রহিম, করিম, সজল, তাহলে 3 বন্ধু, বয়সের গড় হচ্ছে 24 ইন্টু 3 জন, 3 24 হচ্ছে 72 বছর।
করিম ও সজলের গড় বয়স হচ্ছে 27, তাহলে দুই বন্ধুর গড় বয়স হচ্ছে 27, 27 2 গুণে হচ্ছে 54। তাহলে রহিমের বয়স কত? 72 থেকে 54 বাদ দেন, পাওয়া যাবেন হচ্ছে 12। তাহলে রহিম বোঝা যাচ্ছে জুনিয়র, ছোট বয়স। 5 বছর আগে বাবা এবং ছেলের বয়সের গড় হচ্ছে 20 বছর। বাবা ছেলে মিলে হচ্ছে 2 জন, বয়সের গড় হচ্ছে 20, তাহলে 2 জনের বয়স হচ্ছে মোট বয়স 40 বছর। এখন তাদের গড় বয়স কত? যেহেতু 5 বছর আগের ঘটনা, তাহলে 2 জন ইন্টু 5 বছর, তাহলে তাদের বয়স বেড়েছে 10 বছর, 40 বছর। আর হচ্ছে বর্তমানে তাদের বয়স হচ্ছে 50 বছর। বর্তমানে যদি 50 বছর হয়, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে একজনের বয়স হচ্ছে 25 বছর। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 25 বছর। এক পিতার বয়স তার 2 ছেলের বয়সের গড়ের 3 গুণ। 2 ছেলের গড় বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা, যেহেতু গড় আমরা পেয়ে গেলাম, গড় হচ্ছে 12 বছর, বলতেছে যে আবার 3 গুণ, তাহলে 12 ইন্টু 3 গুণ সমান হচ্ছে 3 12 36। 2 ছাত্রের গড় বয়স 18 বছর, অর্থাৎ মোট বয়স হচ্ছে 18, 2 গুণে হচ্ছে 36 বছর। তৃতীয় একজন যোগ দিলে গড় বয়স হয় 20 বছর, অর্থাৎ তাদের মোট বয়স 20 ইন্টু 3 সমান হচ্ছে 60 বছর। আগে যেটা ছিল 36 বছর সেটা হয়ে গেল এখানে 60 বছর। তাহলে 60 থেকে 36 বাদ দিলে যে বয়সটা সেটা হচ্ছে তৃতীয় যে খানদানটা আছে তার বয়স, অর্থাৎ এখানে 24 বছর হবে সঠিক উত্তর। দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে ঘসাগু কত? অর্থাৎ এখানে ঘসাগু এর সূত্রটা হচ্ছে গুণফল ডিভাইডেড বাই লসাগু। গুণফল হচ্ছে এখানে 1536 ডিভাইডেড বাই লসাগু হচ্ছে 96, ভাগ করেন, খাতা কলম যেহেতু, এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন 16। দুইটি সংখ্যার গুণফল 3380, ঘসাগু হচ্ছে 13, তাহলে লসাগু কত? ওই সূত্রটাকে একটু উল্টায় দিতে হবে। দেখেন এই যে এই লসাগুটা যদি আপনি আনেন তাহলে হচ্ছে গুণফল হচ্ছে এখানে 3380 ডিভাইডেড বাই ঘসাগু, অর্থাৎ ভাগ করা শুরু করে দেন। যেহেতু খাতা কলম সাথে আছে, এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন 260। ভিডিওটা পজ করে ক্যালকুলেশন শেষ করে তারপরে আবার দেখতে থাকেন। দুইটি সংখ্যার ঘসাগু 11, লসাগু হচ্ছে 7700। একটি সংখ্যা যদি 275 হয়, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যার সূত্রটা মনে রাখবেন, ঘসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই প্রদত্ত সংখ্যা। ঘসাগু কত এখানে আমাদের 11, লসাগু কত 7700। এই দুইটা গুণ ডিভাইডেড বাই হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ একটি সংখ্যা দেওয়া থাকবে এটা। সো আমরা এটা এই জায়গায় না লিখে এটা যদি 275 এখানে লিখি, এই যে এই 11 দিয়ে আপনি যদি 275কে ভাগ করেন তাহলে পেয়ে যাবেন 25, 25কে আবার 25 দিয়ে যদি 7700কে ভাগ করেন তাহলে পেয়ে যাবেন 308। সো ক্যালকুলেশনটা খাতায় করবেন পরীক্ষার হলে যাতে দ্রুতভাবে উত্তর করতে পারেন। এরকম বহু ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় বারবারই এসেছে। দুইটি সংখ্যার লসাগু 84, ঘসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা ওই আগের মতো সূত্রতে ফেলে দিবেন। প্রথমে হচ্ছে লসাগু ইন্টু ঘসাগু ডিভাইডেড বাই হচ্ছে যেই সংখ্যাটা দেয়া থাকবে, এটা যদি কাটাকাটি করেন তাহলে 3 7 21, 3 দিয়ে যদি আবার 84কে কাটেন তাহলে হচ্ছে 28। সো এই প্রশ্নের উত্তর 28। যত দ্রুত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো গেস করতে পারবেন তত দ্রুত কিন্তু অ্যান্সার বের করতে পারবেন। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 480, সংখ্যাদ্বয়ের ঘসাগু আছে 12, লসাগু কত? লসাগু এর সূত্র আমরা প্রথম অঙ্কটার মধ্যেই দেখেছি, লসাগু সমান গুণফল ডিভাইডেড বাই ঘসাগু, অর্থাৎ 480কে আমরা যখন 12 দিয়ে ভাগ করব তখন এই প্রশ্নের উত্তর পেয়ে যাব হচ্ছে 40। কতগুলো ঘন্টা একসাথে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগবে? উহারা আবার কতক্ষণ পর একসাথে বাজবে? দেখেন প্রত্যেকটা কিন্তু সেকেন্ডে বলা আছে, তাহলে এই সংখ্যাগুলো আমি প্রথমে নিয়ে নেই। সংখ্যাগুলো নেওয়ার পর এটার যদি একটা লসাগু করেন তাহলে কি পান? প্রথমে 2 দিয়ে যদি দেন 5, তারপর হচ্ছে 15, 10, 25,
এবার আমরা যদি 2 দিয়ে যেহেতু যাচ্ছে না 5 দিয়ে যদি দেই 5 একে 5 3 5 15 5 2 গুণে হচ্ছে 10 5 5 25 এখানে খেয়াল করে দেখেন 5 2 গুণে 10 তারপর হচ্ছে 3 10 এ 30 30 2 গুণে হচ্ছে 60 60 ইনটু 5 সমান হচ্ছে 300 যেহেতু সেকেন্ড 300 সেকেন্ড প্রশ্ন দেওয়া আছে কিন্তু আবার কিছু জায়গায় মিনিট সো এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 মিনিট পেয়ে যাব সো এই প্রশ্নের উত্তর হচ্ছে 5 মিনিট 3 9 4 এবং এর চতুর্থ সমানুপাতিক কত চতুর্থ সমানুপাতিক জানি না আমরা ধরে নিতে হবে x তাহলে প্রথমে এটাকে যদি আমি a b ধরি a অনুপাত b = c অনুপাত x তাহলে এখানে হবে হচ্ছে 3 অনুপাত 9 = 4 অনুপাত x এটাকে যদি আমরা r গুণন করি যেহেতু ভগ্নাংশ তাই আমি লিখতে পারি 3x = 9 × 4 বা x = এই 3 চলে যাবে এইদিকে 3 3 এ 9 আর 3 আর 4 গুণ করলে হয় হচ্ছে 12 তাই এই প্রশ্নের উত্তর হবে 12 একটি জারে দুধ এবং পানির অনুপাত 5:1 দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত দেখেন আগের অনুপাতটা দেখেন 5:1 এই অনুপাতেই বলতেছে যে এটা যেহেতু দুধ আর এটা হচ্ছে পানি এই অনুপাতের ডিফারেন্সটা হবে 8 লিটার সো আমরা যদি এই 5 অনুপাত থেকে 1 অনুপাত বাদ দেই তাহলে আমাদের অংশ হয় 4 4 অনুপাত সমান হচ্ছে এখানে 8 লিটার তাহলে পানির পরিমাণ কত পানির পরিমাণ তো 1 তাহলে এই যে 8 কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই তাহলে হয় 2 2 মানে কি 2 হচ্ছে 1 অংশ সমান 2 লিটার তাহলে যেহেতু পানির অনুপাত এখানে আছে 1 তাহলে 1 সমান সমান হচ্ছে 2 লিটার উত্তর হবে 2 লিটার 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3 7 10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত মিটার হচ্ছে 60 মিটার এখানে টুকরার কথা বলা আছে একটা টুকরা হচ্ছে 3 একটা হচ্ছে 7 একটা হচ্ছে 10 তাহলে অনুপাতের যোগফল হয় হচ্ছে 20 অনুপাতের যোগফল 20 হলে আমি যদি এক অংশ বের করতে চাই তাহলে মোট অংশ হচ্ছে 60 এটাকে 20 দিয়ে ভাগ করলে এক অংশ সমান হচ্ছে 3 যেহেতু প্রত্যেকটা আছে কি মিটারে তাই এটা বলা যায় হচ্ছে 3 মিটার এক অনুপাত সমান হচ্ছে 3 মিটার প্রশ্নে কি বলা আছে যে টুকরোগুলোর সাইজ কত তাহলে এটা আছে 3 অনুপাত 1 অনুপাত সমান 3 তাহলে 3 অনুপাত সমান হচ্ছে 9 3 এর সাথে 7 গুণ করলে 3 7 21 3 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 3 10 এ 30 তাহলে অনুপাতটা হবে 30 21 9 30 21 9 অর্থাৎ 9 21 30 এখানে তাহলে আমরা উত্তরটা পাই কোথায় সিতে দেখেন আগের একটা ম্যাথের মতো পাত্রে হচ্ছে দুধ এবং পানির অনুপাত আছে 5:2 যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তাহলে এই অনুপাত যেটা আছে এটার ডিফারেন্স হচ্ছে 3 এই 3 সমান যদি 6 লিটার হয় তাহলে 1 সমান কত 6 লিটার ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 1 অংশ সমান হচ্ছে 2 লিটার 1 অংশ সমান যদি 2 লিটার হয় তাহলে পানির পরিমাণ কত পানির পরিমাণ এখানে আছে দেখেন 2 অনুপাত তাহলে 2 × 2 লিটার সমান হচ্ছে পানির পরিমাণ হচ্ছে 4 লিটার এই প্রশ্নের উত্তর হবে তাহলে 4 লিটার একটি সোনার গহনার ওজন 16 গ্রাম এতে সোনা এবং তামার পরিমাণ হচ্ছে 3:1 মিশ্রণে সোনার পরিমাণ কত মোট হচ্ছে 16 গ্রাম খেয়াল করে দেখেন মোট হচ্ছে 16 গ্রাম অনুপাত 3:1 অর্থাৎ অনুপাত যদি আমি যোগ করি তাহলে হচ্ছে অনুপাতের যোগফল হয় 4 প্রশ্নে বলা আছে যে সোনার ওজন হচ্ছে 16 গ্রাম তাহলে 16 ডিভাইডেড বাই হচ্ছে 4 তাহলে 1 অনুপাত সমান হচ্ছে আমরা পাই 4 1 অনুপাত সমান 4 যদি হয় তাহলে প্রথমে বলা আছে সোনার পরিমাণ কত সোনার অনুপাতটা হচ্ছে এখানে 3
তাহলে 3 × 4 = 3 × 4 হচ্ছে 12, যেহেতু গ্রামে আছে তাই উত্তর হবে 12 গ্রাম। স্বপ্নের স্কুল আগামী শুক্রবার থেকে অর্থাৎ 26শে সেপ্টেম্বর রোজ শুক্রবার থেকে দুদক প্রস্তুতি ব্যাচ 2025-এর ক্লাস শুরু করবে। এটা একটা রিটেন ব্যাচ এবং এখানে অলরেডি আজকের অফারে একদিনেই হচ্ছে 103 জন জয়েন করে। আজকে একটা অফার ছিল, যারা এই নম্বরে 500 টাকা আমাদের এই নম্বরে পেমেন্ট করেছেন তারা এই অফারটি পেয়েছেন। অর্থাৎ একদম ভাইবা পর্যন্ত প্রিলিমিনারি 200 নম্বরের রিটেন মার্কস, 50 নম্বরের কম্পিউটার রিটেন, 50 নম্বরের কম্পিউটার প্র্যাকটিক্যাল এবং ভাইবা, পুরো সম্পূর্ণ জার্নিটা মাত্র 500 টাকায়। রেগুলার ফি ছিল হচ্ছে 2000 টাকা, আজকের অফারে মাত্র 500 টাকায় পেয়েছেন এবং 102 জন এবং এখনও পর্যন্ত কিন্তু জয়েন করছেন। যারা দুদকের যে কোনো পোস্টে অ্যাপ্লাই করেছেন তারা যে কোনো কোয়ারির জন্য স্বপ্নের স্কুলের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।